বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকুন আদিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়া নবী রহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই। বানাইলে কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা নুরা পাগলাকে নিয়ে। মানুষ ইতিহাস বিরেক করে নিয়েছে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কি বলি। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। দেহধারী নারী নারী না, দেহধারী পুরুষ পুরুষ না। পুরুষ অর্জন করতে হয় জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত করতে গেছে। নবীদের শিক্ষা করুণা ভিক্ষা। নবী শিখাইছে ভিক্ষা করতে নিষেধ করছে, আর এই যে শিখাইছে ভিক্ষা করা শিক্ষা দিয়েছে মসজিদ মাদ্রাসা দিয়া। এরা তহিদি জনতা বলে, আগমনে অন্তরে বিষ। এরা মুসলমান না, নামধারী মুসলমান, দলগত মুসলমান, নুলুকারা মুসলমান, হাফ মুসলমান। এরই মুসলমানে ভরে গেছে। এই মুসলমানের দেশটারে অশ্লীল বানিয়েছে। জীবনের ইতিহাস ঘুরে গেছে গা। পৃথিবীর জমিনে এরকম ইতিহাস হয় নাই যে নুরা পাগলার লাশ উঠিয়া ভাঙ্গা সুরগা 5 বছর হয়ে গেছে, তার দাফন করা কাফনের কাপড়টা একটু তিলা পরে নাই, সেই লোকটারে নিয়া এই তৌহিদি জনতার নাম দিয়া তারে লাশটারে পরে হেরেছে। আল্লাহ পাক কোরআনে কারীম বলছে, যারা অন্যের ক্ষতি করবে পরে জন্মে তাদের জন্ম হবে পশুর কাতারে, শিয়াল বিড়াল বানর ইত্যাদি পশু পঙ্খী দিয়ে তাদের জন্ম হবে। এই মানুষ খোঁজে না, বোঝে না। অন্যের ক্ষতি করলে তার কোনো নিশ্চিন্ত থাকে না। এগুলো মানুষ জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক সর্বসময় ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপর ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, মায়েরা, আমার আশিকান তরিকান ভাইয়েরা, 18,000 মাকলুকা সৃষ্টি সেরা মানুষ, সেই মানুষের গতি বোঝে না। আজকে দেশে কি হাজারি চলতেছে যা কল্পনার বিহে নয়, যা ইতিহাস বিরেক করে গেছে। তামান পৃথিবীতে এত বছর চলতেছে পৃথিবীরা, তবু পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনা ঘটনায় যা নুরা পাগলা নিয়ে করছে। তার লাশটা 5 বছর গত হয়ে গেছে, তার কাপড় একটু তিলও পরে নাই। সেই ব্যক্তির লাশটা উঠাইয়া ঘর বাড়ি ভাঙ্গা সুরগা মাঝার ভাঙ্গা তারা আজকে লাশটারে পড়াই দিছে। ইতিহাস ব্রেক হয়ে গেছে। আইরে মানুষ অন্যের ক্ষতি যা করে তারা পশুর কাতারে চলে যায়। আমি দিকশন বলতেছি, জ্ঞানী জ্ঞানী যারা আছেন বাংলাদেশের ভিতরে, তাদের কাছে আমার অনুরোধ, এদেরকে প্রত্যেকটা লোকের ফাঁসি দিয়ে দেব, যাতে এরকম ইতিহাস ব্রেক করে রেখে তামান পৃথিবীতে এরকম ইতিহাস ঘটে নাই। এদের থেকে বেশি ভয়ঙ্কর করে রেখে তারা একটা মরা দেহ 5 বছর হয়ে গেছে, তার কাহনের কাপড়টা তিলাও পরে নাই, সেই লোকটারে মারমাতি কইয়া তৌহিদি জনতা কইয়া আজকে তার লাশটার মতো পড়ে দিছে। এটা কি মানুষ? ইতিহাস ব্রেক করে গেছে। তেমন পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনা আজও পর্যন্ত হয় নাই। নমরুদ ফেরাউনও অনেক অত্যাচার করছে, কিন্তু এরকম ঘটনা হয় নাই যে লাশ উড়াইয়া 5 বছর মরা দেহ, সেই দেহটারে পোড়ানোর কি কর্তব্য ছিল তাদের? তারা কি মানুষ? তারা তৌহিদি জনতা কয়। এরা কি শিখেছে? এজিদকে এইগুলি শিখেতেছে। আর নবীজির শিক্ষা কীরকম আদর্শ আছে? নাই। নজিরবিহীন ঘটনা করছে, যে ইতিহাস ব্রেক করে গেছে। তামান পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই। সারা বিশ্বে দেখতেছে মর্মান্তিক মানুষ কান্নাকারি, চোখের জল ফেলাইছে। কি করে এত বড় ক্ষতি করলো? আজকে তারা মসজিদ করবে, মাদ্রাস করবে, তারাই যাক ভিক্ষুক। এই ভিক্ষুকরা দেশটারে পতন করে দিয়েছে। ওহাবি, সালাফি, খারিজি, এরা দেশটারে পতন করেছে। এরা দাবি করে মুসলমান। অন্য অন্য জাতি অনেক ভালোর দিকে, তারা এরকম হাঙ্গামা ডাঙ্গামা করে না। কি করছে? এ কি মুসলমানের কাম? তৌহিদি জনতার নাম দিতি। তুই তৌহিদের কি বোঝোস? তৌহিদি তুই কি বোঝোস? কি করছ? তোর কিছু মায়া লাগলো না যে আমি অন্যের ক্ষতি কী করি? কই ইসলাম কিটা শিখেছে? ইসলাম কি এটা আদর্শ? আমার নবীজির শিক্ষা করুণা ভিক্ষা, সেই ভিক্ষা ইদ্রিস সালাতু সালাম তোমাকে শিখাইলো। তোমরা ইদ্রিস সালাতু সালাম বলো। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। মরা দেহ, মরার উপর মানুষ অত্যাচার করে, সেই অত্যাচার করিয়া তাদেরকে তাহটারে কিন্তু পোড়াই ফেলেছে। একটু পরানটা কাঁপলো না? যা ইতিহাস ব্রেক হয়ে গেছে। তার মানে পৃথিবীতে এরকম কোনো ইতিহাস হয় নাই। বিশ্বের ভিতর কোনো বহির্বিশ্বে এরকম ঘটনা ঘটে নাই। আয় হেরে মানুষ,
কী করিয়া তহিদের জনতা হইলা? তহিদ সম্বন্ধে বোঝো নাই। যারা তহিদে বাস করে তারা একটা পিঁপড়ার ক্ষতি করে না। তোমরা তো তহিদি জনতা বললা, যখন তহিদ সম্বন্ধে বোঝো না, সে মানুষ থেকে একটা পিঁপড়ার ক্ষতি করে না, তহিদিতে বাস করে, এগুলো বোঝে না। আসমান জীবনে যাহা কিছু আছে আল্লাহর নিদর্শন পালন করে, আল্লাহর ভাষা বোঝে, এক এক ভাষায় এক একভাবে ডাকে। পশু পঙ্খী 18,000 মাকলুকার সৃষ্টি সেরা মানুষ, সেই আশরাফুল মাকলুকাতের কথা আমি বলছিলাম যে আমি বলতে চাই, জানতে চাই তেমন পৃথিবীর মুক্তি করিয়া বলছিলাম আল্লাহ রাসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাদ্দিকিন। তারা যদি না বলে আমি জানতে চাই তেমন পৃথিবীর মুক্তিকে জাকিনের সহকারে পারেন আপনি আমার এই প্রশ্নের উত্তর দেন। আশরাফুল মাকলুকা সৃষ্টি সেরা মানুষ, আমার ফুল কোথায়, আমার মূল কোথায় জানো না, বোঝো না, শেখো না, লাইফে বলো। সেইটা তো না, গতি নাই। কী করবে তুমি তহিদি জনতা নাম দেওয়া? তহিদের অর্থ কী তুই তো বোঝই নি কে? একটা হলো পাতার কোরআন, একটা নুরি কোরআন। সেই নুরি কোরআন পাঠ করলে সে তেমন পৃথিবী পড়বে, জানবে, শুনবে, তারপরও সেই নুরি কোরআনে খোঁজ পাবে না। সেই নুরি কোরআন ভিন্ন জিনিস। 1,24,000 পয়গাম্বার তারাই নুরি কোরআন। এই নুরি কোরআন জানতে গেছি, যার উসিলায় কোরআন পাইলাম তাকেই মানি না। হাই রে আমার মুসলমান, এ কি নবীর আদর্শ? নবীর আদর্শ, নবী কত কষ্ট করছে। এই মুসলমান, মুসলমান সর্বজায়গা মান। আজকে হিন্দুরা নবীকে মানে, বিভিন্ন জাতি মানে, কিন্তু আমরা মুসলমান, নামধারী মুসলমান, টুফিদারি জুব্বারি মুসলমান না। শরীয়ত তারা মানে না। শরীয়তে কি বলছে? অন্যের ক্ষতি করে না। শরীয়ত তো টুপি দাড়ি জুব্বা আজকাল না, পোশাক দিয়ে কোনোদিন মুসলমান হয় না। শরীয়ত না, শরীয়ত কঠিন জিনিস। সত্য বল, সুপথে চল। 5 ওয়াক্ত নামাজ দেহের সালাত আদায় হয় জানে না। এক মুক্তির ভাই জিজ্ঞাসা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, সালাত আদায় করি, এ কোথায়? বলতে পারে না, বলতে পারে না। তখন আমি বইরে দিলাম, ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। এই পবিত্র হওয়ার পর 5 ওয়াক্ত নামাজের দেহের সালাত আদায় হয়। ইবাদত কী করলে হয়? অন্যকে ভালোবাসলে, অন্যের ভালো পরামর্শ দিলে, অন্যের ক্ষতি না করলে, ইহা তো ইবাদত। গরিব, আহার নাই, সহজ জায়গায় কোরআনে মসজিদে মাদ্রাসায় কোনো দান করার কথা নাই। আছে মানুষ কিনে নিয়ে, সহজ জায়গায় মানুষকে দান করো, অসহায় অসুস্থ তাদেরকে দান করতে গেছে আল্লাহ পাক। তোমরা কোথায় খোঁজো, কী পড়লা, কী পড়লা? পাতার কোরআন পর্যন্ত কিছু বুঝলা না। আজকে সেই কামিল মকলে যাও, যার দ্বারা গেলে মানুষ মুক্তির পথ আছে। আশরাফুল মাকলুকাত। আজকে বাংলাদেশে অলি আউলিয়া আম্বিয়া উলামা ইকরাম, আল্লাহর পাগল ফকির, তাদের জন্য আজকে আমরা ইসলাম পেলাম। ইসলামের আদর্শ কি? মানুষকে ক্ষতি করা। অন্যের ক্ষতি করলে তারা পশুর কাছে চলে যাবে, পরজমানে পশু হয়ে জন্মাবে। শিয়াল, কুকুর, বানর, বিড়াল, পেঁচা হয়ে জন্মাবে, এগুলো বোঝে না। বাঘ হয়ে জন্মাবে, বিচার হবে কর্ম অনুসারে। কী করে বললা? 73 প্রকার মুসলমান, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কোথায় খোঁজো আল্লাহকে? কোথায় তালাশ করো আল্লাহকে? আল্লাহ কোথায় খোঁজো? কোথায়? আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জে, মক্কা মধ্যে নাই। আল্লাহ তোমারই ভিতরে আছে, তুমি তাকে খোঁজো। মানুষদের ভিতরে আল্লাহ আছে। কুল্লে মুমিন আরশ আল্লাহ। এই তো আল্লাহ ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না, আমি গেলে আল্লাহ থাকে। কি করলা? কি তহিদি জনতা না? তহিদ কোথায় বাস করে? একজন তহিদি জনতা, সে অন্যের ক্ষতি করে না, পিঁপড়ার ক্ষতি করে না। তহিদ জনতা কোথায়? জামাত কোথায়? প্রত্যেকটা কামেল মোকামিলি জামাত। তোমার তো জামাতের কথা বলে নাই। জামাত সম্বন্ধে বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, খুঁজতে হবে, বাধাবাদ বন্দি করতে হবে। দেহকে নিয়ে গবেষণা করো, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। কী দিয়ে তো আড়াই করো, কী দিয়ে তো বড়াই করো, কী কর গিয়া তারা মারা দেহটাও তারে নিঃসন্ন করে পড়াই দিলা। তোমরা তহিদি জনতা করো, তহিদ নামে কলঙ্ক। তোমরা মুসলমানের জাতির ভিতরে এই যে 73 ফিরকার, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। আমি ডিক্টেশন বলতেছি, আমার প্রশাসন ভাই যে সরকারি কর্মকর্তাদের আছেন, এমনভাবে শাস্তি করে প্রত্যেকটা লোককে এদেরকে ফাঁসির কষ্টে ঝুলানো হোক। এরা মানুষ না। 170টা মাজার ভাঙছে। এই কেয়ারটেকার সরকার আসার পরে একটার পর একটা ঘটনা করে দিচ্ছে। তার মানে পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনা হয় নাই। সে আজকে আল্লাহর ওলি, 5 বছর হয়ে তার দেহটা শিরক মরিছে, তার কাহনের কাপড়টা, পোশাকটা নষ্ট হয় নাই, সেই পোশাকটার কিছু হয় নাই, তার বাক্স সহকারে আগুন দিয়ে পড়ে দিয়েছেন। কী করছেন এটি? তহিদি জনতা, এটি মুসলমান? কোন দলের মুসলমান তুমি? কোন গোত্রের মুসলমান তুমি? কী করে মুসলমানরা সমস্ত দেখি এই যুগের অনুসারী। তৎকালীন সময় ভিক্ষা শিখিয়ে দিয়েছে, নবীজির শিক্ষা করো না ভিক্ষা। এই ভিক্ষা শিখাইলে করা এই দিক ছাড়া ছিল না। বড় বড় লোক ধরবা, তাদের কোনো টাকা পয়সা নেবা, আর মসজিদ করবা, মাদ্রাসা করবা। কী পাইছে পড়িয়া পাতার করে নেয়। হাকিকি কোরআন
প্রত্যেকটা মানুষই নুরি কোরআন, সেই নুরি কোরআন চেনে। 1,24,000 পয়গাম্বার, তারাই নুরি কোরআন, সেই নুরি কোরআন জানতে পেরেছে, চিনতে পেরেছে, তাদের কাছে যাইতে পেরেছে, আহলাবাদ গ্রহণ করতে পেরেছে। যারা বলে মুরিদ হবে না তারাই জানত শয়তান। মুরিদ ছাড়া মুসলমান না। একজন জজের কাছে যাইতে উকিল লাগে, আল্লাহর কাছে চলে রাসুল লাগে, পীর মুর্শিদ লাগে, নবী লাগে। যে গুরু ধরলো সে মাওলা আলী পাইল, আলী পাইলে নবী পাবে, নবী পাইলে আল্লাহ পাবে। একটু খোঁজেন বোঝেন আমার ভাইয়েরা মায়েরা, কোথায় কোথায় যাবেন? একটু নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গেলে কোথায় থাকবেন? আপনারা কী কাজটা করছেন? তার মানে পৃথিবীতে এরকম নদীরহীন ঘটনা ঘটে নাই যা করছে নুরা ফকরিয়া। আজকে মানুষ কোথায় শান্তি, কোথায় সুখ, কোথায় জান্নাত তালাশ করো মরার পরে? না, জান্নাত এখানেই দেখা যায়, এখানেই জান্নাত। কোথায় তালাশ করো মরার পরে? জান্নাত যারা তালাশ করে তারাই পথগ্রস্ত, তারাই পথগ্রস্ত। এক বিন্দু সেজদা কিনা থাকলে সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকলে ফলসুরত পাঠিত না। কোথায় তালাশ করো? সত্য বল সুপথে চল আমার ভাইয়েরা মায়েরা। যারা মুরিদ হন নাই এখনো মুরিদ হন, আর সময় নাই। কোথায় তালাশ করেন? একটু খোঁজেন, বোঝেন, ধ্যান করেন, খেয়াল করেন, তাইলেই পাবেন। কোথায় তালাশ করেন? কি দিয়ে মুসলমান হইলেন? হায় হায়, আইরে মুসলমান সর্ব জায়গাতে আমার। আজকে মানের জায়গায় আজকে আমরা পদে পদে পদগ্রস্ত হইতেছি। এক মুক্তির এক মুখ সই দেখতে না, এক হুজুর এক সই দেখতে না, এক মাওলানা এক মাওলানা সই দেখতে না। আমরা মুসলমান দাবি করি, লজ্জা করা উচিত, লজ্জার বিষয়। অন্যের ক্ষতি কোথায় আছে? কোরআন দেখাই তুমি অন্যের ক্ষতি করা যাবে? যাবে না। তারা পশুর কাতারে চলে যাবে যারা অন্যের ক্ষতি করবে। মানুষদের যারা পিঁপড়ার ক্ষতি করে না, তারা তহিদে বাস করে। তহিদি জনতার নাম দিয়া তুমি কি কামটা করছো? তহিদকে তুমি পশাইতেছো, তহিদ সব তুমি জানো না। তুমি আসো আমার কাছে, আমি তহিদ শিখাবো। তহিদ কী জিনিস বোঝো নাই, খোঁজো নাই। আর নাহলে আহলাবাদ গ্রহণ করো, একজন কামের মখলে যাও। দেহদারি নারী নারী না, দেহদারি পুরুষ পুরুষ না, পুরুষ অর্জন করতে হয়। আমাদের প্রত্যেকটা দরবারই নারী ও পুরুষ হয়। নারী একটু কী বোঝে নাই, নারী একটু কী বোঝে নাই। যার ভিতরে লোভ আছে সেই নারী। সে দেহদারি পুরুষ হইল সে নারী, দেহদারি নারী হইলেও সে পুরুষ হয়ে যায়। যদি হিংসা নিন্দা কিনা কিরা লোভ কন্ট্রোল করতে পারে সেই পুরুষ হয়। পুরুষের মধ্যে জানে না, বোঝে না, খোঁজে না। আজকে সেই দুঃখের বিষয়। এটি কি মানুষ দেখে না? কারো চোখে পড়ে না? এরকম একটা লোকরে কীভাবে সাগুন দিয়ে পড়াইল? এটি তো হইতে জনত আছে, লজ্জার ব্যাপার। যারা এই ইহুদি দালাল, খারিজি দালাল, এরা যা করছে, এদের অনুসারী যারা, তারা এই দেশটার অশ্লীল বানিয়ে এসেছে। নির্বাচনের সময় সব মোট গরম করবে। এরা টাকায় বিক্রি হয়ে যায়। বড় বড়গুলো হয়তো আমলিকে বিক্রি হবে না, বিএমপিতে বিক্রি হবে, টাকা দিয়ে কিনে যাবে। এরা নিশ্চুপ হয়ে যায়। যারা টাকায় বিক্রি হয় তারা মানুষ থাকে না, মুনাফিক হয়ে যায়। যারা টাকা ছাড়া কিছু বোঝে না, যারা কোরআন বিক্রি করে খায়, তারাই পশুর কাতারে লোক। আল্লাহ পাক তো বলে নাই, দয়াল নবী বলে নাই, তুমি যা জানো প্রসার করো, মানুষের শিখাও, বুদ্ধি দাও, ভালো কথা দাও, ভালো কথা শোনাও, ভালো কথা বোঝাও। সেই জন্য তুমি কী করছো? আজকের দেশের লোকজন সব মারমাতিক হয়ে গেছে। তেমন পৃথিবীতে ভিডিও দেখতেছে, একটা লোক সে মারা গেছে, 5 বছর হয়ে গেছে, তার পোশাকটা একটু তিলাও পরে নাই, সেই কাহনের কাপড়টাও তিলা পরে নাই, আর সেই অবস্থা তার আগুন দিয়ে পড়াইলা। আবার তহিদি জনতা করো, লজ্জা করা উচিত। আমরা কিসের মুসলমান? কী দিয়ে মানুষ হইলাম? মুসলমান মানুষের তো অনেকে আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। লজ্জার বিষয় এগুলো বলতে গেলে লজ্জা লাগে। কী কম, কী কম, তো বলার কিছু নাই। অনেক ভাই অনেক কথা বলেন, কিন্তু এটা তো মানুষ না। মানুষ নামে পশু, মানুষ নামে নরপিশাচ, এটি মানুষ না। এই মুসলমান যে ঢুকিয়া মুসলমানকে প্রতিনিয়ত ক্ষতি করতেছে, এটি মুসলমান না, এটা মানুষের কাতারে না। একজন মানুষ সে অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের ক্ষতি করে না। ইবাদত কোথায়? মানুষকে ভালোবাসা, মানুষকে মহব্বত করা, অন্যের মুখে আঘাত দেওয়া, এটা ইবাদত। আর 5 ওয়াক্ত সালাত, এটা দেহের সালাত আদা হয়। ইবাদত কী করলে হয়? ভালো একটা পরামর্শ দিলে, ভালো একটা আলোচনা করলে, মানুষকে বুঝাইলে, এই ইবাদত। আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি কম পড়ছে, কম জানছে, সে আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ পত্রিক বাঁচছে। বড় পেশা মরিছে, খাজা বাবা মরিছে, পদে পদে এরকম মুরিদ হয়েইছে। এই দেশটা অলিয়া উলিয়ার দেশ, আল্লাহর পাগল ফকির দেশ। এগুলো চিনে না, বোঝে না, খোঁজে না। কি পাগল? নবীন দিকে পাগল ছিল, সে যুব্বা ফেল কোন কর্মে? শুনছে একটা দ্বন্দ্বমূল শহীদ হয়েছে, এক একে 32টা দন্ত শহীদ করে ফেলে দিছে। ইজিত করো, আগে মুরিদ হও, এরপর ভক্ত হও, এরপর আশেক হও, না প্রেমিক হও, তাহলে বুঝতে পারবা। মোরাকে মশাদা করো, তাহলে বুঝতে পারবো আমি কোথায়, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। একটু ভাবেন, চিন্তা চেতনা করেন আমার ভাইয়েরা, আমার মায়েরা। এগুলো বলতে গেলে কষ্ট লাগে।
হয়তো আমার ভাই বোন আর একজন ভেবে এটি কী করছে, শি লজ্জার ব্যাপার। এটি বলতে গেলে হায় হায় আল্লাহ রে, তুমি কোথায় আছো, তুমি কি দেখো না এদেরকে? এ আল্লাহ, এ কী করতেছে? নজিরবিহীন ঘটনা করছে, তেমন পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই। বিশ্বের ভিতরে রেকর্ড হয়ে গেছে একটা মরা দেহ, তার কাপড়ে তিলে পড়ে নাই, 5 বছর হয়ে গেছে সেই দেহটারে নিয়ে পড়ে এসেছে। এটি তৌহিদি জনতা, তৌহিদি নামে কলঙ্ক, এটি তৌহিদি নামে কলঙ্ক, মানুষ নামে নরপিশাচ, এটি মানুষ করে না, পশুর কাতার লোক আবার পশুর কাছে চলে যাবে। রাখিলাম ভাই, দুঃখের বিষয় বলা যায় না, দেখলে কাণ্ড চোখের পানি এসে যায়। মানুষ এইভাবে নির্মমভাবে হত্যা করে। মানুষ কি শত্রু ছিল, মরার কোনো শত্রু আছে? মরা মানুষের শত্রু তার হয়ে যায়। কি হয়েছে দেশটা, পৃথিবীর ইতিহাস হয়ে গেল। তার মানে বিশ্বে কোনো এরকম ইতিহাস হয় নাই যে মরা দেহ উঠিয়া পোড়াই ফেলাইছে, 5 বছর হয়ে গেছে, তার কাপড়ে তিলেও ভরে নাই। দুঃখের বিষয়, এটি মানুষ, এটি জানোয়ার, এটি পশু কাতারে চলে আসবে। বুঝি না, অন্যের কারো ক্ষতি করা না, ক্ষতি করলে তার কোথায় যাবে, পশুর কাছে চলে যাবে। রাখিলাম আমি ভিডিওটা, আপনারা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বললাম বুঝলে আপনাকে ভায়া লাগবে। কি দুঃখজনক কথা, জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করে কোথায় সত্য তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে ধারণ করো। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, আবার শয়তান আছে। শয়তান মুক্তি করে ইবাদত করতে গেছে। দেহধারী পুরুষ না, দেহধারী নারী না। পুরুষ অর্জন করো, তাহলে হবা। ইবাদত তো সহজ না, ইবাদত ডরাইছি, ইবাদতকে মরে গেছি। ইবাদত কঠিন জিনিস, ইবাদত করে সেই বোঝে। মরাকে মশাদা গেলে বোঝা যায় শয়তানের কত পাও। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।